স্যামসাং কিন্তু প্রতিনিয়তই খুবই দ্রুত নতুন নতুন স্মার্টফোনগুলো লঞ্চ করে আসছে বিভিন্ন ইভেন্টের মাধ্যমে। সো স্যামসাং কিন্তু এইবারও তার ব্যতিক্রম করেনি। কিছুদিন আগে তারা লঞ্চ করেছিল স্যামসাং গ্যালাক্সি S20 FE। এই স্মার্টফোনটির রিভিউ কিন্তু আমাদের চ্যানেলে রয়েছে, চাইলে আই কার্ডে দিয়ে দেবো, দেখে আসতে পারেন, অথবা ডিসক্রিপশন বক্সে লিঙ্ক থাকবে, দেখে আসতে পারেন। তো এই ডিভাইসটি তারা দাবি করছে যে একটা ফ্ল্যাগশিপ ফোন, এবং কোম্পানি দাবি করছে এটা একেবারে একটা বাজেট কিলার ফোন। তাদের যে বাজেট সেগমেন্ট রয়েছে সেই বাজেট সেগমেন্টে এটা একটা সেরা ফোন। সো আজকের এই ভিডিওতে আলোচনা করা হবে যে এই ফোনটা কি আসলে একটা বাজেট কিলার ফোন নাকি শুধু তারা দাবি করছে। তো আজকে স্যামসাং গ্যালাক্সি S21ultra এর সম্পূর্ণ খুঁটিনাটি বিষয় নিয়ে আলোচনা করা হবে। তো মূল ভিডিওতে যাওয়ার আগে যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা অন করে রাখুন পরবর্তী ভিডিওগুলোর নোটিফিকেশন পাওয়ার জন্য। সো চলুন আজকের স্যামসাং গ্যালাক্সি S21ultra এর রিভিউটা শুরু করা যাক। তো প্রথমে চলে আসা যাক এই ফোনটার বিল্ড কোয়ালিটি নিয়ে। সো এই ফোনটা তৈরি করা হয়েছে সম্পূর্ণ অ্যালুমিনিয়ামের ফ্রেমে তৈরি করা। পিছনে রয়েছে গ্লাস, সামনে গ্লাস প্রোটেক্টর, তারপরে পিছনে আপনারা পেয়ে যাচ্ছেন কোয়াড ক্যামেরা সেটআপ, এবং সামনে ইনডিস্ক্রিন ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এবং নচ ডিসপ্লে। তো ওভারঅল সব কিছু মিলে কিন্তু বিল্ড কোয়ালিটিটা একেবারে পারফেক্ট ছিল। তো এখন চলে আসা যাক এই ফোনটার ডিসপ্লে সেকশনে। তো স্যামসাং কিন্তু প্রতিনিয়ত খুবই ভালো ভালো ডিসপ্লে কিন্তু তাদের কম দামি ফোনের ভিতরে দিয়ে দিচ্ছে। সো এটাতেও তার ব্যতিক্রম হয়নি। এই ফোনটাতে ইউজ করা হয়েছে 6.8 ইঞ্চি ডাইনামিক অ্যামুলেটেড 2x টাচ স্ক্রিন ডিসপ্লে, যার রেজুলেশন হচ্ছে 1440x3200 পিক্সেল, যেটার এসপেক্ট রেশিও হচ্ছে 20:9 এসপেক্ট রেশিও, এবং পিপিআই হিসেবে পাচ্ছেন 516 পিপিআই, এবং এই ফোনটা হচ্ছে 120 হার্টজ অর্থাৎ 120 হার্টজ রিফ্রেশমেন্টের একটি ডিসপ্লে, এবং HDR10+ সাপোর্টের একটা ডিসপ্লে। সো এই ফোনটার ডিসপ্লে সেকশনে কোনো খুঁত নেই, একেবারে নিখুঁত একটা ডিসপ্লে বলা যায়। তো এখন চলে আসা যাক এই ফোনটার হার্ডওয়্যার সেকশনে। তো হার্ডওয়্যার সেকশনে ইউজ করা হয়েছে Android 11 One UI 3.0, যেটা কিনা একেবারে লেটেস্ট অ্যান্ড্রয়েড ভার্সন। সো এই Android 11 এর জন্য কিন্তু আপনারা এই ফোনে আরও নতুন নতুন স্পেসিফিকেশন দেখতে পাবেন। সো এখানে চিপসেট হিসেবে ইউজ করা হয়েছে দুইটি ব্র্যান্ডের চিপসেট। একটা হচ্ছে Exynos 2100, সেটা থাকছে যে গ্লোবালে, এবং স্ন্যাপড্রাগন 875, এটা থাকছে ইউএসএ ভার্সনে। তো সিপিইউ অর্থাৎ সেন্ট্রাল প্রসেসিং ইউনিট হিসেবে ইউজ করা হয়েছে অক্টাকোর 2x2.73 GHz এর একটা পাওয়ারফুল সিপিইউ, এবং জিপিইউ হিসেবে ইউজ করা হয়েছে দুইটি ব্র্যান্ডের জিপিইউ। প্রথমটা হচ্ছে মালি G77 MP11, অর্থাৎ গ্লোবাল ভার্সনে আপনারা এটা পাচ্ছেন, এবং আবার আরও একটি গ্রাফিক্স প্রসেসিং ইউনিট আপনারা পেয়ে যাচ্ছেন, সেটা হচ্ছে ইউএসএ ভার্সনে, সেটা হচ্ছে Adreno 650, যেটা কিনা খুবই পাওয়ারফুল একটা গ্রাফিক্স প্রসেসিং ইউনিট। এবং আপনারা এই ফোনটাতে ব্যাটারি হিসেবে পেয়ে যাচ্ছেন 5000 এমপিআরের নন রিমুভেবল বিগ ব্যাটারি, যেটা কিনা 45 ওয়াট ফাস্ট চার্জিং একটা ডিভাইস। সো এই ডিভাইসটা কিন্তু চার্জ করতে মাত্র 30 থেকে 40 মিনিটের ভিতরে আপনারা 90 থেকে 100% চার্জ কমপ্লিটলি করে ফেলতে পারবেন, এবং আপনারা 2 থেকে 3 দিন পর্যন্ত টানা এখানে গেমিং করতে পারবেন। তো এখন বলা যায় যে এই ফোনটা একেবারে একটা গেমিং ফোন। তো ভিউয়ার্স, হার্ডওয়্যার সেকশনটা একেবারে পারফেক্ট ছিল। হার্ডওয়্যার সেকশনে আমরা 10-এ 10 দিতে পারি। তো এখন চলে আসা যাক স্যামসাং গ্যালাক্সি S21ultra এর মেইন পার্ট ক্যামেরা সেকশনে। তো স্যামসাং কিন্তু খুবই ভালো ভালো ক্যামেরা কিন্তু তাদের ভালো ভালো ফোনে কিন্তু দিয়ে দিচ্ছে। তো এই ফোনেও তার বিকল্প হয়নি। এই ফোনে আপনারা মেইন ক্যামেরা হিসেবে পেয়ে যাচ্ছেন 108 মেগাপিক্সেলের একটি মেইন ক্যামেরা, এবং 10 মেগাপিক্সেলের একটি টেলিফোটো লেন্স, 10 মেগাপিক্সেলের একটি জুম লেন্স, এবং 12 মেগাপিক্সেলের একটি আলট্রা ওয়াইড লেন্স, এবং ফ্রন্ট ফেসিং ক্যামেরা হিসেবে পাচ্ছেন 40 মেগাপিক্সেলের একটি বিগ ক্যামেরা, যেটা কিনা খুবই পাওয়ারফুল একটা সেলফি ক্যামেরা। তো ওভারঅল ক্যামেরা সেকশনটা একেবারে পারফেক্ট ছিল। তো স্যামসাং গ্যালাক্সি S21ultraতে আপনারা 4K 30 FPS 60 FPS এ ভিডিও রেকর্ডিং করতে পারবেন, এবং 1080pতে 30 FPS 60 FPS 290 FPS এ ভিডিও রেকর্ড করতে পারবেন, এবং 720pতে আপনারা 960 FPS ভিডিও রেকর্ডিং করতে পারবেন। জাইরো থাকবে, ইআইএস থাকবে, প্লাস ওআইএস থাকবে, তার জন্য কিন্তু ভিডিও কোনো শেকি ইফেক্ট পড়বে না ভিডিওতে। সো ওভারঅল বলা যায় ক্যামেরা সেকশনের ক্যামেরা কোয়ালিটি, ভিডিও কোয়ালিটি, ছবি কোয়ালিটি, পিকচার কোয়ালিটি সকল কিছুই একেবারে পারফেক্ট ছিল। সো ক্যামেরাটাকে আমরা এখন 10-এ 10 দিতে পারি।
তো ভিউয়ার্স, এই ছিল আমাদের আজকের স্যামসাং গ্যালাক্সি S21 আলট্রা এর সম্পূর্ণ রিভিউ আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম। আশা করছি প্রায় অনেকটুকুই আপনাদের সামনে তুলে ধরতে পেরেছি। তো ভিউয়ার্স, আজকের এই ভিডিওটা এই পর্যন্তই। আশা করছি আপনাদের সবার কাছে অনেক ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটা লাইক দিবেন, কমেন্ট করে জানাতে পারেন আপনাদের মূল্যবান মতামতগুলো, এবং পরবর্তীতে আপনারা কিসের ভিডিও চান সেটাও চাইলে কমেন্ট বক্সে জানাতে পারেন। তো ভিউয়ার্স, আজকের এই ভিডিওটা এই পর্যন্তই। আর হ্যাঁ, আপনাদের যদি কোনো সমস্যা হয়ে থাকে, যে কোনো বিষয়ে হেল্প দরকার পড়ে ইউটিউব বিষয়ে বা যে কোনো সমস্যার সম্পর্কে সমাধান পাওয়ার জন্য আপনারা আমার সাথে ফেসবুকে কানেক্টেড হতে পারেন। আমাদের ফেসবুক গ্রুপের লিঙ্ক, আমার নিজস্ব ফেসবুক আইডির লিঙ্ক, ইনস্টাগ্রামের লিঙ্ক, টুইটারের লিঙ্ক, সকল কিছুর লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে রয়েছে। আপনারা সেখান থেকে আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন। সো আজকের এই ভিডিওটা এই পর্যন্তই। দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন কোনো ভিডিওতে ভিন্ন কিছু নিয়ে। তো সেই পর্যন্ত সবাই অনেক অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টিল দেন, কিপ ওয়াচিং।